হ্যালো গাইস, লাবণীর হেসেলে সবাইকে ওয়েলকাম। আজকে বানাতে চলেছি পনির ভর্তা। তার জন্য নিয়ে নিয়েছি এখানে পনিরটাকে মাখিয়ে নেব। তার জন্য দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, জিরে ধনে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, চাট মশলা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো নুন। সব মশলাই পরিমাণ মতন দিয়েছি। আপনারা আপনাদের পনির হিসাবে মশলাগুলো পরিমাণ মতো দেবেন। এটা ভালো করে চটকে নিয়ে একটা ড্রো তৈরি করে রেখে দেবো। এবার কিছু গোটা মশলা নিয়ে নিয়েছি, সাদা জিরে, তেজপাতা আর গরম মশলা। এখানে আগে থেকে বাটা রাখা কাজু, পোস্ত আর দই। কড়ার মধ্যে সাদা তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেলে দিয়ে নেব হচ্ছে গোটা মশলাগুলো। গোটা মশলাগুলো হালকা লাল হয়ে গেলে তারপর দিয়ে নেব হচ্ছে কাজু, পোস্ত আর দই বাটাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। ভালো করে নেড়ে চেড়ে এখানে কিছু গুঁড়ো মশলা নিয়ে নিয়েছি। গুঁড়ো মশলাগুলো এবার দিয়ে নেব। হলুদ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, নুন, গোলমরিচ আর ধনে জিরে গুঁড়ো আর চাট মশলা দিয়ে ভালো করে এগুলো মশলাটা নেড়ে চেড়ে নেব। ভালো করে নেড়ে নেব। নেড়ে নেওয়ার পর এখানে দিয়ে নেব হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে দেখতেই পাচ্ছেন পুরো তেল বেরিয়ে এসছে। এবার দিয়ে নেব হচ্ছে সামান্য জল, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। আগে থেকে পনিরটা যেটা ম্যারিনেশন করে রেখেছি, এবার পনিরটাই দিয়ে নেব। দিয়ে ভালো করে নাড়বো আস্তে আস্তে। ভালো করে নেড়ে নেব। নেওয়ার পর আস্তে আস্তে দেখতেই পাচ্ছেন পনিরের এটা পুরো চেঞ্জ হয়ে গেছে কালারটা। এবার আস্তে একটু সামান্য জল দেব, দিয়ে ভালো করে নেড়ে নেব। নেওয়ার পর দেখতেই পাচ্ছেন পুরো তেল বেরিয়ে এসছে। এবার দিয়ে নেব হচ্ছে ঘি। রান্নাটা পুরোটাই নিরামিষ, আপনারা চাইলে ট্রাই করতে পারেন বাড়িতে। খুব ভালো নান, রুটি, পরোটা সবার সাথে খুবই ভালো লাগবে। এটা দিয়ে নিলাম হচ্ছে গরম মশলা গুঁড়ো। ভালো করে নেড়ে নিয়ে দেখতেই পাচ্ছেন পুরো হয়ে গেছে। এবার দিয়ে নেব ধনেপাতা কুচি। সার্ভ করব পনির ভর্তা। আপনারা সবাই প্লিজ এটা বাড়িতে ট্রাই করে দেখবেন, খুব ভালো লাগবে।